কিয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে 2 বছর ইন টোটাল। হ্যাঁ, আমার টেলিভিশন খেয়েছে 2 মাস, আমার ইউটিউব খেয়েছে কত এরকম 5 মাস। হ্যাঁ, তারপরে অ্যাপস খেয়েছে, গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম 6 মাস। দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে। যদি একজন ব্যক্তি ডেইলি 1 ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায়, তাহলে নিঃসন্দেহে সে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা করে কাটায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায়, বছরে কত ঘন্টা যায়, এবং কতদিনে সে 1 বছর কাটিয়ে ফেলে। অথচ কেয়ামতের দিকে পড়ে আসি, আলামে বারজাখ, যে মৃত্যুর পরের জীবন, এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে, এখনো হয়তো আমরা শুনতে পারছি না, বলবে বা হয়তো বলছে, আমরা শুনতে পারছি না। সেটা কি? তারা বলছে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, পরকাল আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা পরকাল শুনেছি, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়ায়। কি করব? না আমাল সালিহান, আমরা সৎ আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে। এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে, আল্লাহু আলাম। আল্লাহ পাক সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আয়াতটা নাযিল করেছেন, রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আমরা দেখেছি পরকাল, আমরা শুনেছি, বুঝেছি, মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি। এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, না আমাল সালিহান, আমরা সৎ আমল করে ফিরে আসবো। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত, তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? অতএব আল্লাহ পাক এই সুযোগটা দিবেন না। সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি। তো দেখুন, যেখানে ছিলাম, তায়েফবাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন, এরপরে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন না, যে কাজটা আমরা প্রায় করে থাকি একে অপরের সাথে, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একটা দাবি ছিল, আপনি যদি চান হে নবী, আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক, যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন। তায়েফ কিন্তু